রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার এসটি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে বাসি যা কাজ থাকে তো আমার সারা হয়ে গেছে। তো কাজটা সেরে বাসি নাইটি ছেড়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো উনুনটা ধরিয়ে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতে আমি চালটা ধুয়ে দিলাম। তো এদিকে দেখো কলমির শাক নিয়েছে মা, তো সে কলমির শাকগুলোই মা কেটে দেবে। আর আমি এদিকে মাছের ঝোলের জন্য মশলা বেটে নিলাম। আর এদিকে দেখো মাছের ডিম ছিল, আর তোমাদের দাদাভাই পাবদা মাছ পাঠিয়েছে। তো মাছের ডিম আর পাবদা মাছ মিলে আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব। তো আজকে ভাবলাম যে মাছ হাতে বারণ করব, কিন্তু তোমাদের দাদাভাই পাঠিয়ে দিয়েছে, কী আর করব। তো তার জন্য ডাঁটা, এটা আমাদের গাছের ডাঁটা, আর আলু দিয়ে একটা পাতলা পাতলা করে ঝোল করছি, কারণ এই গরমে বেশি হিজিগিজি রান্না ভালো লাগে না। তো এই সিম্পল মাছের ঝোলটা খেতে ভালো লাগে। তো দেখো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তো আমি গামলায় ঢেলে নিয়েছি, আর এদিকে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম। তো অল্প তেল দেওয়ার পরে কচু আর আলু লম্বা লম্বা করে কেটে সেটাকে দেখো ভেজে নিচ্ছি। তো একটু নুন হলুদ দিয়ে দিলাম। তো নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তো এটা দিয়ে শাক রান্না করব। তোমরা যে কলমির শাকটা দেখতে পেলে, ওই কলমির শাকটা না একটু বুড়ো হয়ে গেছে, এর জন্য হালকা ঝোল ঝোল করে মাখা মাখা করে এই শাকটা করব। তো দেখো আলুগুলো একটু ভেজে তারপরে কলমির শাকটা দিয়ে দিলাম। তারপরে নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কাটা মানে হালকা করে বেটে দিলাম, মানে পুরো মিক্স করে বাটিনি, তো ছিবড়া ছিবড়া করে বেটে দিয়েছি। তো দেখো শাকের মধ্যে দিয়ে দিলাম, অল্প নাড়াচাড়া করে তারপরে অল্প করে বললাম তো মাখা মাখা টাইপের হবে। তো অল্প জল দিয়ে দিলাম। তো এটা ভাজা ভাজাই করতাম যদি কচি হতো শাকটা, তো বুড়ো হয়ে গেছে, তো এর জন্য এরকম ঝোল রান্না করলাম। তো দেখো ওটাকে সেদ্ধ করে নিলাম তো জল দিয়ে। তারপরে দেখো আবার একটু তেল দিয়ে দিলাম। তো মাছের ঝোলে তেলটা একটু বেশি হয়ে গেছিলো, এর জন্য হাতাতে তুলে রেখেছিলাম। তো তারপরে দেখো হাতার তেলটা দিয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দুটো আর অল্প আদা ফোড়ন দিলাম। তো তারপরে দেখো শাকটা দিয়ে দিলাম। আর এই শাকটার মধ্যে জানো তো মাছের ডিমও দিয়েছিলাম। মা বললো অল্প মাছের ডিম দিয়ে দে, দেখ টেস্ট হবে। তো তারপরে মাছের ডিম দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এদিকে উনুনটা লেপে রাখছি। তো জানো তো আগেকার মানুষরা বলে উনুন যদি না লেপে রাখা হয়, তাহলে যদি মেয়ে থাকে না বাড়িতে, তো সেই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে নাকি কষ্ট পায়, মানে শ্বশুর শাশুড়ি জ্বালায়। তো এর জন্য আমার তো মেয়ে আছে, আমি এর জন্য আগে রান্না করে আমি উনুনটা লেপে রাখি। তো মানে যাতে ছেলে মেয়ে ভালো থাকে, তো মা বাবারা সেই চিন্তাই তো করে, তাই না বলো? তো আমিও তার জন্য সেটাই করি। তো আগে আমার মা প্রচণ্ড বকতো, আমি উনুন লেপতাম না। এই রান্না বান্না করে আর ভালো লাগতো না উনুন টুনুন লেপতে। তো এখন আমি যত কষ্টই হোক না কেন আমি উনুনটা লেপে রাখি। তারপরে এই দেখো বাসন কটা মেজে নিলাম। তো তারপরে দেখো কি মেঘ করেছে, এই দুদিন ধরে বৃষ্টি পড়ছে, কিন্তু রোদ উঠেছিল, তারপরে দেখছি আবার মেঘ করেছে। আর ওই গাছটা দেখলে, ওটা হচ্ছে আমাদের বাড়ির খেজুর গাছ। ওটার মধ্যে কত সুন্দর খেজুর হয়েছে, দেখেছো কত সুন্দর লাগছে। আর এদিকে আমি জলগুলো ফ্রিজে ভরে রাখলাম। তারপরে কটা জামা কাপড় ছিল কাচবো বলে, তারপরে দেখছি সার্পও নেই, তো বাবার দোকান থেকে সার্পও নিয়ে আসলাম। তারপরে গাইস ঘরে এসে দেখো মাম্মাম কি অবস্থা করে রেখেছে। সেই কদিন আগে মাম্মাম ওর পাপার সাথে মেলায় গেছিলো, আমি যাইনি, ওরা বাপিতেই গেছিলো। তো তারপরে এই কেলেগুলো কিনে নিয়ে এসছে, ঠিক আছে। কেলে কিনে নিয়ে আসলে ওর এক বেলাতেই শেষ। মানে ও যত রাজ্যের ডিজাইন আছে বানাবে ফোন দেখে দেখে, মানে ঠিক করে তো পারে না, যেটুকু পারে সেটুকুই বানায়, তো একদিনেই সেটাকে শেষ করে দেয়। তো প্যাকেটে মানে শেষই করে দিয়েছে, একটু একটু লেগে আছে। তো ওটা দিয়ে বিছানার মধ্যে গোটা বিছানাটাকে ছড়িয়ে রেখে দিয়েছে। তো দেখো বন্ধুরা, তো আমি এবার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো এই চাদরটা আজকে কাচবো ভাবছি। তো তার জন্যই ওপরে চাদরটা উঠিয়ে নিচ্ছি, তো বিছানার চাদরগুলো কাচবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি বিছানাটা ঝাড়ছি, আর মাম্মাম এসে বিছানার মধ্যে বসে আম খাচ্ছে। তো আমি যদি এখন ওকে বারণ করি, তো আম খাওয়াটা ওর মাটি হয়ে যাবে, ও আর খাবে না আমটা। তো এমনিও খেতে যায় না, তো আমি দেখছি ও খাচ্ছে যখন খাক, আমি ওর পাশে পাশে ঝেড়ে নিই, আবার পরে আবার ঝেড়ে নেব। তো দেখো বিছানাটা আমি ঝেড়ে নিয়েছি, তো বালিশগুলো রেখে দিলাম ওখানে।
তারপরে এই কটা মানে জড়ো হয়েছে দেখতেই পাচ্ছ, তো এই কটা কাচতে হবে। তো এখানে তোমাদের দাদাভাই ছিল আর বিছানার চাদর ছিল, আর আমি প্রতিদিন কেচে নিই, তো তাই অত জামা কাপড় আমার জমে না। তো দেখো তার বিছানাটা ঝাড়লাম বলে ঘরে ধুলো পড়েছে, তো তার জন্য ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো ঘর ঝাড় দিতে গিয়ে দেখছি টিকটিকিটা পড়ে আছে, তো এই টিকটিকিটা এখন ঝাড় দিয়ে ফেলে দেবো, কি করবো। ছিচ্ছে, ওটা পা দেয় না। টিকটিকি ওটা। কি খাচ্ছ তুমি? আম সত্তরটা। বেশ খাও, ঘরে যাও। বাড়ি যাবা? বেশ ঘরে যাও। বন্ধুরা দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর জানো তো এই টিকটিকিটা না আমার বারণ দিয়ে ফেলতে না কেমন লাগছিল, তো এখন ভাবছি যে প্যাকেটে করে ফেললেই ভালো হতো, কিন্তু যা কি আর করা যাবে। এদিকে দেখো চান করে জামা কাপড়গুলো কেচে আমি মেলে দিয়েছি জামা কাপড়গুলো। তো এখানে সব জামা কাপড়গুলো আমার ছিল না, ভাড়াটেদেরই ছিল। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো কচু নিয়ে এসছে, তো কচুটা রান্না করে রাখতে বললাম, তাই রাখতে গেছে। তো আজকে দেখো লাঞ্চ দেখো ভাত, শাক আর মাছের ঝোল আর আম, মানে বেশি কিছু না, আজকে দু রকমই রান্না করেছি। আর এদিকে দেখো ম্যাওটা এখানে বসেছিল, তো তোমাদের দাদাভাই ভাত খেতে দিল। ওকে প্রত্যেকদিনই ভাত খেতে দেওয়া হয়, আর ও জানো তো তরকারি দিয়ে ভাত না খায় না, ও শুধু ভাত খায়। আর তুমি যদি মাছ দাও তো মাছটা খাবে, কিন্তু তুমি যদি ভাত তরকারি দিয়ে মাখিয়ে দাও ও সেটা খাবে না। তো দেখো খাওয়ার পরে বাসনগুলো হয়েছে, তো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি এখন। আর এদিকে দেখো মাম্মামের জন্য তো আমি ভাত নিয়ে এসেছিলাম, তো আমি তো জানি না যে ও ছাতু খেয়েছে, তো তারপরে মা বললো যে আমাদের ঘরে ছাতু খেয়েছে, ও এখন ভাত খাবে না, তাই ওর ভাতটা আমি ফ্রিজে রেখে দিলাম। তো ভাতটা খাওয়ার পরে দরজাটা লাগাতে গিয়ে দেখছি তো মাম্মাম আসছে ওর ঠাম্মির ঘর থেকে। তো তারপরে আবার দরজাটা খুললাম, তো মাম্মাম দেখো আসছে। আর এদিকে দেখো এই কদিন তো বৃষ্টি পড়ছিল, মানে সকালের দিকেও বৃষ্টি পড়ছিল ঝিরঝিরি করে, তো তারপরে রোদ উঠেছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে আমরা শুয়েছি একটু। আর এদিকে দেখো মাম্মাম দুপুরে যেহেতু ভাত খায়নি, তার জন্য ঘুম থেকে ওঠার পরে তো ওকে দেখো আমি মাংস দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। তো ফ্রিজে ওর জন্য মাংস রাখা ছিল, ও মাংসটা একটু ভালো খায় জানো তো, তাই ওর জন্য আমি একটু বেশি করে রেখে দিই। তো আর এদিকে দেখো ভাত খেতে খেতে নাচ করছে, আমি দেখছি নাচ করুক, তো যদি ভাতটা খাই তো নাচ করতে করতেই খাচ্ছে, কিন্তু একদিকে ভয় গলায় লেগে যাওয়ার, কিন্তু কী আর করা যাবে, ও খেতে চায় না জানো তো একটু, তাই ও যেমন করে খায় আমি তেমন করে খাওয়ানোর চেষ্টা করি। আর এদিকে দেখো মাম্মামকে খাওয়ানোর পরে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেব। দেখো বন্ধুরা এদিকে আমার জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেছে, তো আমি এক এক করে এবার আলনাতে ভাঁজ করে রেখে দেবো। তো জানো তো বন্ধুরা আমার না ঘর গোছাতে অনেক ভালো লাগে, তো আমি সারাদিনে যতই পরিশ্রম করি না কেন তারপরেও আমি ঘরগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। মাম্মাম একটু অগোছালো করে ঘর, কিন্তু কি আর করা যাবে, বাচ্চা থাকলে তো ওরকম একটু করবেই, তাই না বলো। আর তোমাদের দাদা ভাই জানো না একটা জামা কাপড় নিতে গিয়েও পার্সটা ফেলে দেয়,
তো আমি মাঝে মাঝে বিরক্ত হই বক বক করি, কিন্তু তারপরেও সেই আমিই গুছাই। তো দেখো, তো আমার জামা কাপড়গুলো আমার প্রায় গোছানো হয়ে গেছে। তো এবারে বিছানার চাদরটা তো দুপুরে কেচেছিলাম, তো বিছানার চাদরটাই পেতে নেব। তো দেখো আমি বিছানার চাদরটা পেতে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, আর নিচের চাদরটা দেখো আমি চিরুনি করে গুজে গুজে দিচ্ছি। তো না হলে ওটা ঝুলে যায় জানো তো, আর ওটা গুজে দিলে আর ঝুলে না। তো দেখো এটা আমার ফাইনাল লুক ঘরের, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি ঘরটার গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো সন্ধেবেলায় বাবার মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি, আর এদিকে রাতে ডিনারের জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার চাটা দেখো হয়ে গেছে, তো এবার দেখো আমি ছেঁকে নিচ্ছি। তো এটা আমি বাবাকে দিয়ে আসবো, আর মা সন্ধেবেলায় পুজো দিচ্ছে। তো সন্ধেবেলায় আমি চাটা আর ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ মাম্মামকে পড়তে বসাতে হবে। তো বাবাকে চাটা আমি দিয়ে এসেছি, তো তারপরে তো ভাত বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। তো আমি আলুটা সেদ্ধ দেওয়ার জন্য এখন আলুটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো তরকারি আছে, তো তার জন্য বেশি আলু সেদ্ধ দেবো না, তো অল্প করে আলু সেদ্ধ দেবো। তো দেখো আমি আলুগুলো ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ। আর এদিকে দেখো তরকারিটা গরম করে নিচ্ছি, যেহেতু গরমকাল আর ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায়, আবার খাওয়ার সময় তখন গরম করতে বিরক্ত লাগে, এর জন্য আগের থেকে গরম করে রেখে দিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।